হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা আর তোমরা দেখছো পাঁচফোড়ন বাই অঙ্কিতা। কদিন আগেই ঘুরে এলাম শান্তিনিকেতন থেকে পুরো সপরিবারে। আর আমরা যে হোটেলটায় ছিলাম আজকে সেই হোটেলটারই রিভিউ তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে রুম ট্যুরও শেয়ার করব। বাঙালিদের কাছে উইকেন্ডের শর্ট ট্রিপ মানে কিন্তু এখন শুধু আর দীঘা বা মন্দারমণি নয়, শান্তিনিকেতনও বটে। শান্তিনিকেতন আমার পার্সোনালি খুবই প্রিয় আর এখন সবাই কিন্তু শান্তিনিকেতনে খুব ঘুরতেও আসছে। শান্তিনিকেতনে এলে তোমরা কিন্তু এই হোটেলটা ট্রাই একবার করতেই পারো। এখন শান্তিনিকেতনে আসতে গেলে অনেক আগে থেকেই হোটেল বুকিং করতে হয়, কিন্তু এই হোটেলটা কিন্তু আমি খুব শর্ট টাইমের নোটিসে কিন্তু পেয়ে গেছিলাম, মানে কি বলবো, লাকিলি পেয়ে গেছিলাম। আর বুক করার পরে একটু ভাবছিলাম কেমন হবে, কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছে। হোটেলটা ছোট হলেও খুব ছিমছাম আর সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার নাম হলো বিনোদিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেলটা ঢুকেই তোমাদের চোখে পড়বে প্রথমেই রেস্টুরেন্টটা আর তারপরে রিসেপশন, আর রিসেপশনের পাশেই এই সুন্দর গার্ডেন এরিয়াটা। ছোট্ট কিন্তু গার্ডেন এরিয়াটা কিন্তু খুব সুন্দর। চলো এবার আর বেশি বকবক না করে হোটেলের ভেতরে ঢুকি আর তোমাদের পুরো হোটেলটাকে একটুখানি টক করে ঘুরে দেখাই। চলে এলাম রিসেপশন এরিয়াতে। আর রিসেপশন এরিয়াটাও খুব সুন্দর করে বিভিন্ন পেন্টিংস দিয়ে আর বিভিন্ন শোপিস দিয়ে সুন্দর করে সাজানো। আর প্রত্যেকটা পেন্টিংয়ে কিন্তু তোমরা পাবে রবি ঠাকুরের ছোঁয়া। রবি ঠাকুরের দেশে এসে রবি ঠাকুরের ছোঁয়া পাবে না তা কী করে হয় বলো। আর চলো এবার রুমের দিকে যাই। আর রুমের দিকে যাওয়ার আগে হাতের বাঁদিকে হচ্ছে এই রেস্টুরেন্টটা। হোটেলের সাথেই যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টটা। এটা কিন্তু বাইরের দিক দিয়েও ঢোকা যায়, এই যে কাঁচের গেটটা দেখছো, এটা দিয়ে বেরোলেই আবার বাইরের দিকে বেরিয়ে যাওয়া যাবে। আর রেস্টুরেন্টটা কিন্তু খুব একটা ছোট নয়, বেশ বড়। অনেকে বসেই কিন্তু একসাথে এখানটা ডাইন ইন করতে পারবে। তো চলো এখন রুমের দিকে যাই। এই প্যাসেজটা দিয়ে গিয়ে আমার হাতের ডান দিকে কিন্তু অনেকগুলো রুমস আছে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু অনেকগুলো রুম রয়েছে, কিন্তু আমরা ছিলাম হচ্ছে ফার্স্ট ফ্লোরে, মানে দোতলায়। তো চলো এখন ওপরে ওঠা যাক। তার ওপরে উঠতে উঠতে আরেকটা কথা তোমাদের বলি, এখানে দু ধরনের রুমস আছে, এক্সিকিউটিভ রুমস আর ডিলাক্স রুমস। তোমাদের যে গার্ডেনটা দেখালাম সেই গার্ডেনটা ফেসড যে রুমসগুলো, সেই রুমসগুলো হচ্ছে এক্সিকিউটিভ রুমস। আর অপোজিট সাইডে হচ্ছে যেগুলোর গার্ডেন পাচ্ছি না, মানে ব্যাক সাইড বলতে পারো, ব্যালকনি দিয়ে ব্যাক সাইডটা দেখা যাবে বা জানলা দিয়ে ব্যাক সাইডটা দেখা যাবে, সেই রুমসগুলো হচ্ছে সমস্ত ডিলাক্স রুমস। আমরা যেহেতু মানে কি বলবো, যেদিন যাওয়া ছিল তার কিছুদিন আগেই বুক করেছি, তাই জন্য আমরা এক্সিকিউটিভ রুমস পাইনি, আমরা ডিলাক্স রুমই পেয়েছিলাম। এই আমাদের 207 আর তার পাশে মারা ছিল 208 আর আমরা ছিলাম 209-এ। চলো এবার তোমাদের ফার্স্টে আমাদের রুমটা একটু ঘুরে দেখাই। আর রুমের ঢুকেই যেটা ফার্স্টে ছিল সেটা হচ্ছে আমাদের ওয়াশরুম। আর আমরা নিয়েছিলাম ট্রিপল বেডরুম দুটো আর ডাবল বেডরুম একটা। আমি যে রুমটায় ছিলাম, মানে এই রুমটাতে ছিল একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। যেহেতু এটা ট্রিপল বেডরুম ছিল, অ্যাকচুয়ালি ডাবল বেডরুমই চেয়েছিলাম, কিন্তু যেহেতু আর ছিল না তাই আমাদেরকে এই বেডরুমটা নিতে হয়েছিল, মানে ট্রিপল বেডরুমটাই নিতে হয়েছিল। আমার রুমটার সাথে কোনো ব্যালকনি ছিল না, ছিল দুটো বড় বড় জানলা। আর দেখতেই পাচ্ছ একটা টিভি ছিল, টিভির টেবিল ছিল। আর এখানে কমপ্লিমেন্টারি কিন্তু দুটো জলের বোতলও দিয়েছিল আমাদেরকে আমরা যখন এসেছিলাম। আর এখানে একটা ছোট্ট টি টেবিল মতন ছিল। আর এই দেখো, পর্দাটা সরালেই যেন চোখটা জুড়িয়ে যেত, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর আমার মাথার দিকের পর্দাটা কোনোদিন আমি সরিয়ে দেখিনি যখন ছিলাম, যে কদিন ছিলাম, যে ওদিক দিয়ে কী দেখা যায়। তো খুব সুন্দর, রুমটাও কিন্তু বেশ সুন্দর, ছিমছাম করে সুন্দর করে সাজানো ছিল। আমাদের এসি রুম ছিল, যদি এসির তো শীতকালে কোনো প্রয়োজনই পড়েনি। আর এই যে একটা মিরারও ছিল। আর বিছানাগুলো ভীষণ ভালো ছিল, সফট। আর কি বলবো, আর রুমটা না প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটাপ, নিট অ্যান্ড ক্লিন ছিল। চলো ওয়াশরুমটাও একটু ঘুরে দেখাই। ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় ছিল। ওয়াশরুমটাও দেখতেই পাচ্ছ, গিজারও ছিল। ওয়াশরুমটাও কিন্তু ছোটো নয়, বেশ বড়। আর যেটা মেন জিনিস, আমি কিন্তু প্রত্যেক জায়গায় যখনই কোথাও ঘুরতে আসি, যেটা আমার মেন মানে ক্রাইটেরিয়া থাকে, ওয়াশরুমটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এবং ওয়াশরুমটা সত্যিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বাকি রুমগুলো ঠিক একই রকমেরই ছিল, শুধু আমার বাবা মার রুমটার সাথে একটা ব্যালকনি ছিল। আর অন্তদারা যে রুমটা ছিল সেটাতে আবার কোনো ব্যালকনি ছিল না।
ডিল্যাক্স রুমের আর এক্সিকিউটিভ রুমের ট্যারিফ কত ছিল সেটা আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব। তো তোমরা কিন্তু অবশ্যই কারোর যদি ভালো লাগে তাহলে চেক করে নিতে পারো। আর একবার আমি বলবো এই বিনোদিনী রিসর্টে মানে হোটেলে এসে থাকতে পারো, আমার মনে হয় খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর এখানকার স্টাফদেরও ব্যবহার এত অমায়িক কি বলবো। আমার বাবা যেহেতু বয়স্ক মানুষ আর খাওয়ার একটু পেটে সমস্যায় ভোগে আমার বাবা, তাই এখানে আমরা যখন যেটা বলেছি ওরা তখন সেটা কিন্তু আমাদেরকে রান্না করে দিয়েছে। আর খাওয়া দাওয়াও ভীষণ কোয়ালিটি খুব ভালো ছিল, আমাদের ভীষণ ভালো লেগেছে। আমরা তো যদি আবার শান্তিনিকেতনে যাই আমরা বিনোদিনী হোটেলে থাকারই চেষ্টা করব। তো তোমাদের সাথে আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু জুড়ে থেকো পাঁচফোড়ন বাই অঙ্কিতার সাথে। ততদিনের জন্য বাই, সবাই খুব ভালো থেকো।